ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। পতন হয়েছে তার সরকারে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শীর্ষ পদে যারা ছিলেন, বিভিন্ন মহল থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তাদের বিরুদ্ধে একই দাবিতে আন্দোলন শুরু হয়েছে। গত মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে কিছু লোক জড়ো হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ কয়েকজন বোর্ড পরিচালকের পদত্যাগের দাবি জানান। বিক্ষোভকারীদের সঙ্গে দেখা যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল ইসলামকেও। এছাড়াও ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম টিটুরা ক্রিকেট বোর্ড কর্তাদের পদত্যাগের দাবি করেছে। এ সময় আন্দোলনকারীরা পাপন, বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুসের ছবিযুক্ত প্লেকার্ড উঠিয়ে ধরেন, যাতে লেখা ছিল পদত্যাগ চাই, পদত্যাগ করতে হবে। সরকার পতনের পর থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের খোঁজ পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন বিসিবি কর্তা। যেহেতু বিসিবির সভাপতি এখন বোর্ডে অনুপস্থিত, তাই এখন তার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির সঙ্গে আলাপের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সরকার বা কোনো তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে সে দেশে ক্রিকেট বোর্ডের সদস্যদের স্থগিত করে দেয় তারা। এর ফলে সরকার চাইলেও বোর্ডের নির্বাচিত কোনো পদধারীকে অপসারণ করতে পারে না। তাই আন্দোলনকারীরা পাপন সহ অন্যান্যদের পদত্যাগের দাবি করেছেন।